হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমার ইউটিউব চ্যানেল মেডিসিন হেল্পফুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে এই ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেই টপিকটি হচ্ছে এই আফরাইস D360K ক্যাপসুল। এই আফরাইস D360K ক্যাপসুল নিয়ে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা সকলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে এই মেডিসিনটি সম্বন্ধে পুরোপুরি জানতে বা বুঝতে পারবেন না। এই ভিডিওটিতে প্রথমে আমরা জেনে নেব এই আপ্রাইস D360K ক্যাপসুলটি বা এই মেডিসিনটি কি। তারপরে জেনে নেব এই ওষুধটি কি কাজ করে এবং ডাক্তারবাবুরা কেন এই ওষুধটিকে প্রেসক্রিপশন করে থাকে। তারপর জেনে নেব এই ওষুধটি কত থেকে কত বছর বয়সের রোগীকে দেওয়া হয় এবং এর খাওয়ার নিয়ম কি কি রয়েছে, এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কি কি রয়েছে, এই ওষুধটির কত দাম, কোথায় পাওয়া যায় বা কতদিন খেতে হবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এই আপ্রাইস D360K ক্যাপসুলটি বা মেডিসিনটি কি? এই আপ্রাইস D360K ক্যাপসুলটি হচ্ছে এটি ভিটামিন D3 ক্যাপসুল। এই ভিটামিন D3 ক্যাপসুল তাদেরকে দেওয়া হয় যাদের শরীরে ভিটামিন D3-র অভাব রয়েছে। এবার আমরা জানবো ভিটামিন D3-র অভাব কেন হয় বা কাদের ভিটামিন D3-র অভাব হয়। ভিটামিন D3 যে কোনো বয়সের বাচ্চা থেকে বুড়ো অবধি সবারই ভিটামিন D3-র অভাব হতে পারে। এবার আমরা জানবো ভিটামিন ডির অভাব কি কি কারণে হতে পারে। ভিটামিন ডির অভাব তিনটি কারণে মূলত হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে সূর্যের আলো শরীরে পর্যাপ্ত পরিমাণে না পড়লে ভিটামিন ডির অভাব হতে পারে। দ্বিতীয়ত, আমাদের যদি লিভারের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিটামিন ডির অভাব হতে পারে। তৃতীয়ত, কিডনি যদি আমাদের দুর্বল হয়ে থাকে তাহলেও আমাদের ভিটামিন ডির অভাব হতে পারে। ভিটামিন ডির অভাব হলে যে লক্ষণগুলি দেখে আমরা বুঝতে পারবো সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেশিতে ব্যথা। সচরাচর কোনো মানুষ কাজ করলে বা বেশি হাঁটাচলা করলে তাদের মাংসপেশিতে বা পেশিতে ব্যথা করতে পারে, এটি স্বাভাবিক। তবে স্বাভাবিক অবস্থায় অনেক সময় পেশিতে ব্যথা করলে আমরা বুঝতে পারি ভিটামিন ডির অভাব রয়েছে। দ্বিতীয়ত, যাদের হাড়ে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদি যে কোনো জায়গায় ব্যথা হতে পারে, সে সমস্ত ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি ভিটামিন ডির অভাব রয়েছে। অনেক সময় আমরা ব্যথানাশক অনেক ওষুধ খেয়ে থাকি, তারপরে আমরা বুঝতে পারি সেই ব্যথা আমাদের পুরোপুরি সারছে না, তাহলে আমরা অনুমান করতে পারি ভিটামিন ডির অভাব রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ভিটামিন ডির সঠিক ঘাটতি আমরা তখনই বুঝতে পারবো যখন রক্ত পরীক্ষা করব এবং রক্ত লেভেলে আমরা জানতে পারবো ভিটামিন ডির কতটা অভাব রয়েছে। তৃতীয়ত, ভিটামিন ডি এর অভাব হলে যে কোনো রোগী বা যে কোনো মানুষ বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারে বা দুশ্চিন্তায় ভুগতে পারে। দুশ্চিন্তায় চলে যায় এরকম পেশেন্ট বা এরকম মানুষ আমরা ভিটামিন ডি এর লক্ষণ হিসাবে ধরতে পারি। চতুর্থ, লক্ষণগুলির মধ্যে আমরা দেখতে পাই যাদের মাথা অতিরিক্ত পরিমাণে ঘেমে যায়। আমরা সচরাচর দেখতে পাই অতিরিক্ত রোদে বা যে কোনো জায়গায় অতিরিক্ত কাজের ক্ষেত্রে কাজ করার সময় মাথা ঘামতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থাতে অনেক সময় যাদের মাথা তুলনার থেকে বেশি ঘামে তাদেরকে আমরা ভিটামিন ডির অভাব হিসেবে ধরতে পারি। এবং আরো কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন ডির অভাব হতে পারে, যেমন যাদের চুল পড়া। যাদের স্বাভাবিক অবস্থায় চুল পড়ে, এটা সচরাচর সবারই কম বেশি পড়ে থাকে, কিন্তু যদি স্বাভাবিকের চেয়ে আপনার বেশি চুল পড়ে থাকে তাহলে এটা ভিটামিন ডির অভাব হিসেবে আমরা ধরতে পারি। আরো কিছু ভিটামিন ডির অভাব লক্ষ্য করতে পারি, যেগুলোর মধ্যে রয়েছে যৌন চাহিদা হ্রাস পাওয়া। অনেক সময় দেখা যায় আপনার যৌন চাহিদার প্রতি অনীহা চলে আসে, এটুকু আমরা ভিটামিন ডির অভাব হিসাবে ধরতে পারি। এরপরে চলে আসি ভিটামিন ডি এর উৎস বা আমরা ভিটামিন ডি কোথা থেকে পাবো। ভিটামিন ডি এর উৎস বলতে আমরা তিনটি জিনিস থেকে মূলত ভিটামিন ডি পেতে পারি। একটি হচ্ছে সূর্যের আলো, দ্বিতীয়ত খাবার, তৃতীয় নম্বর হচ্ছে মেডিসিন বা ওষুধ। আমরা যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই তার 80%ই সূর্যের আলো থেকে সংগ্রহ করে থাকি। আমরা সূর্যের আলো থেকে যে 80% ভিটামিন ডি পেয়ে থাকি বা সংগ্রহ করে থাকি, সেটি কিভাবে পেতে পারি? সূর্যের আলো থেকে পাওয়া বলতে এটি অতিরিক্ত তাপমাত্রার কথা বা অতিরিক্ত রৌদ্রের কথা বলা হচ্ছে না, স্বাভাবিক তাপমাত্রা বা স্বাভাবিক আলোর কথা বলা হচ্ছে। এখানে স্বাভাবিক আলোতে আপনি 20 থেকে 30 মিনিট স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ দুটি হাত খোলা রেখে আপনি থাকলেই আপনার 80% ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়ে যাবে। এবার চলে আসি
যে 20% ভিটামিন ডি আমরা সংগ্রহ করে থাকি বা পেয়ে থাকি যে সমস্ত খাবারগুলি থেকে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে তেল জাতীয় মাছ। তেল জাতীয় মাছে আমরা সব থেকে বেশি ভিটামিন ডি পেয়ে থাকি। তারপরে কাঠবাদাম, কাঠবাদাম থেকেও আমরা ভিটামিন ডি এর পরিমাণ খুব বেশি পরিমাণে পেয়ে থাকি। এবং ডিমের কুসুম থেকেও আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। এবং কলিজা থেকেও আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। এইবার এই মেডিসিনটি নিয়ে আলোচনা করব। এই মেডিসিনটি আলোচনা করার পূর্বেই আপনি অবশ্যই বুঝে গেছেন এই মেডিসিনটি একটি ভিটামিন ডি3 মেডিসিন। এই মেডিসিনটি নিয়ে আলোচনা করার পূর্বেই আমরা জেনে নেব এর কম্পোজিশন, বা এই মেডিসিনটিতে কি কি মলিকুল দিয়ে তৈরি করা হয়েছে। এই মেডিসিনটিতে যে মলিকুলটি দিয়ে তৈরি করা হয়েছে সেটি হচ্ছে কোলেক্যালসিফেরল ক্যাপসুল। কোলেক্যালসিফেরল এই মলিকুলটি দিয়ে বা এই কম্পোজিশনটি দিয়ে এই আফ্রিস D360 কে ক্যাপসুলটি তৈরি করা হয়েছে। জেনে নেব এর কোম্পানি নেম। যে এই ক্যাপসুলটিকে তৈরি করা হয়েছে এর কোম্পানির নাম হচ্ছে আলকেম ল্যাবরেটরিজ লিমিটেড। আলকেম ল্যাবরেটরিজ লিমিটেড খুব একটি বড় কোম্পানি এবং একটি খুব ভালো ব্র্যান্ডের এই মেডিসিন। এবার চলে আসি এই মেডিসিনটি কত থেকে কত বয়সের জন্য দেওয়া হয়ে থাকে। আপনি ভিডিওতে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন ভিটামিন ডি 0 থেকে বৃদ্ধ অবধি সকলেরই ভিটামিন ডি এর অভাব হতে পারে, এবং যাদের ভিটামিন ডি এর অভাব তাদেরকেই শুধুমাত্র ডক্টরবাবুরা ভিটামিন ডি ক্যাপসুল বা ভিটামিন ডি জাতীয় খাবার খেতে বলেন। এটি হলো অ্যাডাল্ট ডোজ, বলতে যারা প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধদের ক্ষেত্রেও এই 60 কে মেডিসিনটি দেওয়া হয়ে থাকে, এবং যারা প্রাপ্তবয়স্কের কম তাদেরকে 2K 1K এবং ছোট বাচ্চাদের জন্য ড্রপ আকারেও এই ভিটামিন ডি বেরিয়েছে। এবার চলে আসি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। আফ্রিস D360 ওষুধটিতে কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও দিতে পারে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে কোষ্ঠকাঠিন্য, বমি ভাব ও অন্যান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও দিতে পারে। এবার জেনে নেব এই আফ্রিস D360 ওষুধটির দাম কত বা কোথায় পাওয়া যাবে। এর ভিতরে 8টি ক্যাপসুল রয়েছে। এই 8টি ক্যাপসুলের দাম রাখা হয়েছে 279 টাকা 75 পয়সা। আবারও আপনাকে জরুরিভাবে অনুরোধ করছি, আপনি কখনো আমার ভিডিও দেখে এই আফ্রিস D360 বা অন্যান্য ওষুধ কোনো মেডিকেল স্টোর থেকে নিয়ে এসে খাবেন না। অবশ্যই আপনি একজন ভালো ডক্টরের পরামর্শ নিয়ে তবে আপনি ওষুধ খাবেন বা সেবন করবেন। এই ভিডিওটিতে এই আফ্রিস D360 মেডিসিনটি নিয়ে যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।